ইসরায়েলরা ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলতেছে বোমা দিয়ে, গুলি দিয়ে। মুসলমান ভাই বোনদের বুকে গুলি চালাচ্ছে। তারা ওই জিনিস দিয়ে বোম কিনে, গুলি কিনে। আমরা টিভিতে এই ছোট ছোট বাচ্চাকে বোম দিয়ে মেরে ফেলতেছে এবং ওরা যা যা বানায় তা বন্দুক কেনার জন্য বানায়। ইসরায়েল ফিলিস্তিনের উপরে বাচ্চাদের নিরতভাবে আগত করতেছে, তার জন্য আমরা বিচার চাই। ইসরায়েল যেগুলো কোনো তৈরি করে এগুলো আমরা খাবো না। স্প্রাইট, কোকাকোলা, 7 আপ এগুলো আমরা খাবো না। টিভিতে দেখি যে আমরা ফিলিস্তিনের পোলাপানদেরকে ধরে ধরে মারতেছে, তার জন্য আমরা এই পতাকা নিয়ে দাঁড়াইছি। তাদেরকে নাচতে দিয়েছে, চুল টানতেছে, তাদের দেখে আমাদের কষ্ট হয়, তার জন্য আমরা ফিলিস্তিনের পতাকা নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি। ইসরায়েলের সকল পণ্য আমরা বয়কট করলাম। তারা যা যা বানায় তাদের আমরা খাবো না। তারা ওই জিনিস দিয়ে বোম কিনে, গুলি কিনে, তা আমরা খাবো না। আমরা যে টাকা দিচ্ছি সেই ইসরায়েলি পণ্য ব্যবহার করে এবং সেই টাকা দিয়ে তারা অস্ত্র ব্যবহার করে আমাদের ফিলিস্তিনের ইসরায়েলের মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, তা দেখে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সারা বিশ্বের মুসলমান সোচ্চার হয়েছে এই ইসরায়েলিদের বর্বর যে হামলা চালাচ্ছে আমাদের, বিশেষ করে মুসলমান ভাই বোনদের, ছোট ছোট শিশু, বৃদ্ধা, কোনো কিছুই তারা মানতেছে না। কোনো মানবিকতা তাদের মধ্যে নেই, তারা কোনো মানুষই না। তো সেই সুবাদে সারা বিশ্বেই আন্দোলন হচ্ছে, সারা বিশ্বেই প্রতিবাদ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশেও সকল মুসলমান ভাই বোনেরা এটার বিরুদ্ধে আন্দোলন করতেছে এবং আমরাও সেই ধারাবাহিকতায় সেখানে আমরা সংশ্লিষ্ট হয়েছি। আমার কথা হলো যে সর্বপ্রথম যেই কথাটা আমি বেশি গুরুত্ব আরোপ করতে চাই সেটা হলো যে ইসরায়েলি পণ্য, যেই টাকা, যেই পণ্য বিক্রি করে আমাদের মুসলমানের কাছে, যে পণ্য বিক্রি করে সারা বিশ্বে, যে পণ্য বিক্রি করে সেই অর্থ দিয়ে তারা অস্ত্র, বোমা এবং গোলাবারুদ কিনে আমার মুসলমান ভাই বোনদের বুকে গুলি চালাচ্ছে, বোমা নিক্ষেপ করছে। আমার কথা হচ্ছে যে এই সর্বপ্রথম আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত যে এই ইসরায়েলি পণ্য আমরা সর্বস্তরে, একেবারে তৃণমূল পর্যায়ে, আমরা গ্রামগঞ্জ, ইউনিয়ন পর্যায়ে, সকল পর্যায়ে যাতে আমরা এই ইসরায়েলি পণ্য বর্জন করি, যাতে তারা আর্থিকভাবে দুর্বল হয়। এটাই আমাদের, আমি মনে করি যে অনেকটাই অংশগ্রহণ করা হবে, কারণ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না যে আমরা ইসরায়েলি যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তবে আমরা আশা করি এবং আল্লাহর রহমত কামনা করি যদি সেরকম সুযোগ থাকে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটা মুসলমান, অন্তত বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান, যাতে আমরা ফিজিক্যালি সশরীরে আমরা ইসরায়েল গিয়ে এই প্রতিবাদে বা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, তার জন্য আমি আল্লাহর রহমত কামনা করব। অবশ্যই আমরা ইসরায়েলের পণ্য আমরা ব্যবহার করব না, ইসরায়েলের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করব। পাশাপাশি আমাদের যে ঈমান আকীদা, মুসলমানদের যে হত্যা করা হচ্ছে তাদের প্রতিবাদ না করলে আমাদের কিন্তু ঈমানের একটা দুর্বলতা প্রকাশ পাবে। এই জন্য আমাদের দায়িত্ববোধ থেকে অবশ্যই আমাদের যাদের অবস্থান থেকেই এই প্রতিবাদ আমাদের করতে হবে। এই জন্য আমরা এখানে এসেছি। আমি মনে করি এই প্রতিবাদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আরও সচেতন হবে এবং মনে করি মুসলমানরা আরও সক্রিয় হবে। এটা স্বাধীন রাষ্ট্র মুসলমানদের উপর যেভাবে তারা বর্বরতা হামলা চালাচ্ছে এবং নির্বিচারে লক্ষ লক্ষ মুসলমান হত্যা করছে, শিশু, নারী, পুরুষ সবাইকে, তার প্রতিবাদে সারা পৃথিবী ফুঁসে উঠেছে। অনুরোধ করি বাংলাদেশ সরকারকে যে উনি আরও উদ্যোগী হন, যে সারা বিশ্বের মুসলমানদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের মাধ্যমে এই ইসরায়েলের এই শয়তানদের কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাদের থেকে আমাদের মুসলমান ভাই বোনেরা রক্ষা পায়, তার জন্য আমাদের অবশ্যই চেষ্টা অব্যাহত থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিশেষ করে যে সবাই বলছে ইসরায়েলের যত রকমের পণ্য আছে সেটাকে বয়কট করতে হবে। সেটা বয়কট করলেই ইনশাআল্লাহ ওরা দুর্বল হবে এবং আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা সশরীরেও যেন এখানে গিয়ে যুদ্ধ অংশগ্রহণ করে এই সমস্ত ইতরদেরকে, ইসরায়েলিদেরকে আমরা ধ্বংস করতে পারি। আল্লাহ তাআলা কোরআন শরীফে 4 জায়গায় বলছেন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে তারা মুসলমানদের চিরশত্রু, কিয়ামত পর্যন্ত তারা দুনিয়া থাকা পর্যন্ত তারা শত্রু থাকবে। অতএব তাদের পণ্য দ্রব্য যেগুলা আমাদের দেশে আমদানি রপ্তানি হচ্ছে এগুলা অনতিবিলম্বে সরকার কর্তৃক উন্নত মানের সাহায্য কামনা করি, তাদের মাধ্যমে যেন এই পণ্যগুলি আমরা বয়কট করতে পারি এবং এগুলা আমাদের দেশ থেকে বিতাড়িত করতে পারি।
যা দিয়া তারা বিভিন্ন ধরনের গোলাবারুদ বোমা বিস্ফোরণ তৈরি করে আমাদের মুসলমানদেরকে হত্যা করতেছে।